হয়তো বা সম্প্রচিত শালিকে হয়তো শরীর কাপ করে এই কাপ থেকে আমরা সুন্দর হায়দ্রাবাদ, আমি স্বপন, আমি সৌরভী, আমি সোহিনী। আমরা তিনজনে সুন্দর হায়দ্রাবাদের এখানে অ্যালেন্স পাসিসে আমন্ত্রণে ওরা কালচার মঞ্চের আমরা কোলাবোরেশনে আমরা আমাদের নতুন নাটক ফিরিবার পথ নাই জীবনানন্দ থেকে। জীবনানন্দের একটা খোঁজ বলতে পারেন। জীবনানন্দকে আমরা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেছি। তার কবিতা, তার লেখা, এছাড়া রয়েছে এসে গেছে যে আনুষঙ্গিক সাম্প্রতিককালের কোনো কবিদের লেখা, আংরি জেনারেশনের লেখা এবং ওপার বাংলার কবি সাহিত্যিকদের লেখা এবং বিদেশি কবি সাহিত্যিকদের লেখা এবং যারা আমাদের প্রবাসী বাংলা সাহিত্যিক যেমন অলোক রঞ্জন ছিলেন, এরকম বাল্যকাল ভট্টাচার্য, তাদের লেখা, এই সমস্ত নিয়ে আমরা জীবনানন্দকে বোঝার চেষ্টা করেছি এবং আমাদের সাধ্যমতো তার বারে বারে আমরা জোর দিয়েছি কবিতা নয়, জীবনানন্দের গদ্যের এবং গদ্যের মধ্য দিয়ে উনি কী করে কবিতায় পৌঁছেছিলেন এবং সেটা আমরা চেষ্টা করছিলাম যে গদ্যটা যদি ওনার বেশ হয়, কবিতাটা হচ্ছে তার একেবারে ফল আর কি। হ্যাঁ, তা দর্শকরা দর্শক পেয়ে আমরা খুবই খুশি এবং মানে দর্শকেরা যখন কানেক্ট করেন তখন মনে হয় মানে একজন অভিনেতা চললো আমরা যারা স্টেজে থাকি তাদের জন্য ওই দর্শক ফিডব্যাকটা ভীষণ জরুরি। সেইটা আমরা প্রতি মুহূর্তে পেয়েছি। মানে আমি কবিতা বলছি, আমার মনে হচ্ছে আমার সঙ্গে বাকিরাও বলছে। সেই জায়গাটা একটা অসাধারণ পরিবেশ তৈরি করেছিল এবং তার জন্য আমরা কৃতজ্ঞ।